হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোহিনূর শেয়ারের ডেইলি চার্ট। আমরা আজকে এই শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি লাস্ট 2024-এর মার্চ মাসের দিকে শেয়ারটির কিন্তু প্রথম মুভমেন্ট শুরু হয় এবং এখান থেকে কিন্তু একটা বড় প্রাইস গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। 470 টাকা লেভেল থেকে অলমোস্ট 830 টাকার দিকে উঠে যায়। তো সেই ক্ষেত্রে 2024-এর মার্চের দিকে শেয়ার একটা বড় প্রাইস মুভমেন্ট হলেও এপ্রিল মে মাসের মাঝামাঝি কিন্তু শেয়ারটির আবার প্রাইস কারেকশন হয় এবং কারেকশন হয়ে আমরা দেখতে পাচ্ছি 830 টাকা লেভেল থেকে সে মোটামুটি এই লেভেলে চলে আসে, 540 টাকা লেভেলে চলে আসে। যাই হোক, এরপরে আবারও শেয়ারটি কিন্তু মুভ করে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু শেয়ারটি কারেকশনে যাচ্ছে এবং বারবারই মুভ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে শেয়ারটি রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেয়ারটি 2025-এর জানুয়ারির 19 তারিখে আবারও শেয়ারের কিন্তু একটা প্রাইস মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 487 টাকা থেকে অলমোস্ট 610 টাকা লেভেলে উঠে যায়। প্রায় 100 টাকার মতো একটা প্রাইস গ্যাপ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে মোটামুটি জানুয়ারি মাসের দিকেই এই প্রাইস গ্যাপটা হয়। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2-3 মাস কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু অলমোস্ট ডাউন ট্রেন্ডে ছিল। আমরা এদিকে এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি 21 তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে ছিল। যাই হোক, আমরা একটা লাস্ট 2 মাস একটা ডাউন ট্রেন্ডের চ্যানেল আমরা ড্র করেছি। দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের বাইরে আজকে কিন্তু অবস্থান করছে এবং একটা বড় ভলিউম নিয়ে শেয়ার প্রাইস কিন্তু আপ হয়েছে। সেক্ষেত্রে শেয়ার যদি 528 টাকার এই লেভেলটা ক্রস করতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু তার এই লেভেলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে এখানে, অর্থাৎ 565 টাকা লেভেলে রয়েছে আর কি। এই পর্যন্ত কিন্তু যেতে পারে 62-65 এই লেভেলটা। তো যাই হোক, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে তার ডাউন ট্রেন্ডের চ্যানেল ব্রেক করেছে এবং যেহেতু মাত্র 1 দিন বা 2 দিন গতকালও ছিল পজিটিভ ক্যান্ডেলে, তো গতকাল ভলিউম কম থাকলেও আছে কিন্তু ভলিউম বেড়েছে। আর মার্কেট যেহেতু এখনও ফুল ফেজে আসলে ওইভাবে মুভ করতে পারছে না, কিছু ফান্ডামেন্টাল শেয়ার এবং কিছু লো ক্যাপ শেয়ার মুভ করেছে, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু সামনের দিকে মুভ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই শেয়ারটি আমরা যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, লাইক যদি আমরা ম্যাকডি দেখি, ম্যাকডি অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি চার্টে ম্যাকডি কিন্তু অলমোস্ট বলা যায় যে জানুয়ারির পর থেকে আজকেই ম্যাকডি কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল তৈরি করেছে এবং দেখতে পাচ্ছেন যে এটা জিরো লাইনের উপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল বা গ্রিন হিস্টোগ্রাম তৈরি করেছে এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইন কিন্তু একে অপরকে ক্রস করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, এটা অ্যাজ পার ম্যাকডি এটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যে অনেকদিন পরেই ম্যাকডি হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে অবস্থান করছে এবং দেখা যাক যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি উইকলি চার্ট অনুসারে ম্যাকডির গত সপ্তাহেও কিন্তু একটা নেগেটিভ পর্যায়ে ছিল, যে এর পরের সপ্তাহে কিন্তু ম্যাকডি জিরো লাইনের নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডির যে জিরো লাইনের উপরে হিস্টোগ্রাম ক্রিয়েট করেছে এবং গ্রিন হিস্টোগ্রাম ক্রিয়েট করেছে। তো যাই হোক, অ্যাজ পার ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু অলমোস্ট ভালো একটা অবস্থানে রয়েছে। আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যেখানে সাপোর্ট নিয়ে ইউটার্ন নিয়েছে। এরপরে যদি আমরা দেখি
ডেইলি চার্টে দেখি আরএসআই আমরা দেখতে পাচ্ছি 35 এর সাপোর্ট নিয়ে এখন বর্তমানে 53-র কাছাকাছি অবস্থান করছে। এরপরের রেসিস্ট্যান্স রয়েছে আরএসআই এর 57, যা কারেন্সি অনুসারে একটা বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে শেয়ারটি। আর যেহেতু শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং লো ক্যাপ শেয়ার কিছু কিছু করে মুভ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু এই লেভেলটাকে, তারপর এই যে সামনে যে রেসিস্ট্যান্স রয়েছে, এই রেসিস্ট্যান্স যদি ক্রস করতে পারে 570, তাহলে কিন্তু ভালো করার চান্স রয়েছে। আমরা এরপরে যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা দেখব হলো ইসিমোকু ক্লাউডটা দেখি। ইসিমোকু ক্লাউড আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে, সবেমাত্র আজকে একটা গ্রিন ক্যান্ডেল, একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। সেক্ষেত্রে ইসিমোকু ক্লাউডকে ভেদ করতে গেলে তাকে অলমোস্ট 560 টাকার লেভেলকে ক্রস করতে হবে। আচ্ছা, উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্ট অনুসারে ম্যাকডি আসলে অনেক ইসিমোকু ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে প্রাইস। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইকলি চার্ট অনুসারে আমরা যদি এটাকে দেখি, উইকলি চার্ট অনুসারে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির কিন্তু এই লেভেলে যখন এখান থেকে একটা প্রাইসের বড় মুভমেন্ট হয়, এই লেভেলে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট শেয়ার প্রাইস কিন্তু 400 টাকা থেকে 800 টাকা বা 820 টাকা লেভেলে যায়। তো সেক্ষেত্রে এই লেভেলে কিন্তু একটা বড় প্রাইসের মুভমেন্ট হলে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা বড় ভলিউম কিন্তু অ্যাকুমুলেশন হয়, আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে এই ভলিউম অ্যাকুমুলেশন হলে যখন শেয়ারটি যখন আবার কারেকশন ফিরে যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি যখন একটা লং কারেকশন বলবো এখানে, তো এই পর্যন্ত কিন্তু 800 টাকা থেকে আবারও শেয়ারটি কিন্তু 470 টাকা লেভেলে আসে। কিন্তু এখানে কিন্তু ভলিউম, এই কারেকশন ফিরে কিন্তু ভলিউম খুবই কম ছিল। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ভলিউম লেভেল খুবই পোর ছিল। সেক্ষেত্রে এই শেয়ারটির যে পরিমাণ ভলিউম অ্যাকুমুলেশন হয়েছিল তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু খুবই কম হয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু এখন কিন্তু আবার শেয়ারটি আসলে এখানে মুভ করার সম্ভাবনা রয়েছে এখান থেকে। তো এই লেভেলে যদি মুভ করে তাহলে এখান থেকে শেয়ারটি কিন্তু একটা ভালো, আমার মনে হয় যে এখানে একটা ভালো প্রাইস মুভ করার সম্ভাবনা রয়েছে উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা আরও কিছু বিষয় দেখব এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে বোলিঙ্গার ব্যান্ডে দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে উইকলি চার্টে দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার যে ব্যান্ড, সেখানে আসলে মোটামুটি এদিকে একটা সাপোর্ট এই লেভেলে ছিল 590 টাকা লেভেলে, এখানে সাপোর্ট নিয়ে সে বোলিঙ্গার ব্যান্ডের যে মিডল ব্যান্ড সেখানে অবস্থান করছে। এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তাহলে হয়তো 560 টাকায় বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করতে পারে। আচ্ছা, ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড কিন্তু অনেক ন্যারো হয়েছিল। তো সেক্ষেত্রে বোলিঙ্গার ব্যান্ড এখান থেকে কিন্তু এবার হয়তো 3টা ব্যান্ড খুবই ক্লোজ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি প্রাইস মুভ করে তাহলে হয়তো 531 টাকার এই লেভেলকে ক্রস করলে বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে উঠে যেতে পারে। তো এরপরে আমরা যদি এর ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখে আসি, আমরা ইপিএসটাকে দেখব। আমরা যদি ইপিএস দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে কোহিনুরের ইপিএস কিন্তু শার্পলি মুভ করেছে উপরের দিকে। আমরা এটাকে যদি রেখাচিত্রে দেখি তাহলে লাইন চার্টে দেখতে পাচ্ছেন যে 2020 সালে 8 টাকা ইপিএস ছিল, বর্তমানে কিন্তু 15 টাকা, অলমোস্ট প্রায় ডাবল ইপিএস দেখতে পাচ্ছেন।
ন্যাব যদি দেখি, ন্যাব আমরা দেখতে পাচ্ছি যে ন্যাব কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি বর্তমানে, ৬ টাকা কোয়ার্টারলি। আচ্ছা, এখানে যাক, ন্যাব অনেক কম মনে হচ্ছে আর কি। এরপরে যদি আমরা ডিভিডেন্ড ডিক্লারেশন দেখি, ডিভিডেন্ড ডিক্লারেশনটা খুব একটা খারাপ না। আমরা দেখতে পাচ্ছি যে ২০২৪-এ কিন্তু 60% ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে স্টক ছিল 10% এবং ক্যাশ ছিল 50%। আর দেখতে পাচ্ছেন ২০২৩-এ ছিল স্টক 10% এবং ক্যাশ ছিল 40%। তো অলমোস্ট 30 থেকে 40 বা 60-র মধ্যেই কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে এবং প্রত্যেক বছরেই দেখা যাচ্ছে ক্যাশ এবং স্টক ২টার সংমিশ্রণেই তারা ডিভিডেন্ড দেয়। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো দিক। অর্থাৎ কোহিনূর কিন্তু তার যেহেতু ইপিএস গ্রোথ ভালো, সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু ভালো পজিশনে রয়েছে আর কি। তো যাই হোক, এই শেয়ারটির এই হলো বিস্তারিত আলোচনা। তো যাক, শেয়ারটি ভালো পজিশনে রয়েছে, যেহেতু শেয়ারটি আমরা ফাইনালি আরেকবার যদি বলি, শেয়ারটির উইকলি চার্ট বা মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টে দেখব, মান্থলি চার্টে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভলিউমের কিন্তু একটা ভালো ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আর যখন প্রাইসের কারেকশন হয় তখন কিন্তু এখানে ভলিউম কিন্তু খুবই কম ছিল। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আবারও এখান থেকে মুভ করার একটা চান্স রয়েছে। যদি ভলিউম বাড়ে তাহলে শেয়ারটি কিন্তু পজিটিভলি মুভ করতে পারে। যাকেই হলো এই শেয়ারটির বিস্তারিত আলোচনা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং কমেন্টস করবেন, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।